লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করতে পারি? এক নম্বর হচ্ছে নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকে জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। তার মানে আমি ওই রাতটাতে জাগরণ করব, আমার যারা অধীনস্থ, তার মানে আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনে যারা রয়েছে, আমার কর্মচারী, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরাও এই রাতটাকে জাগরণ করো। লম্বা সময় নিয়ে তারাবি আদায় করা, এইসব সলাতে কিরাত এবং রুকু সেজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং দুই সেজদার মধ্যে আরেকটু বেশি সময় অতিবাহিত করা এবং ওই সময়ে কিছু দোয়া পাঠ করা। কেন? কারণ ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, তার মানে যখন তাসবিহ পাঠ শেষ হয়ে যাবে তখন সে যা দোয়া তার মনে চায় সে করার চেষ্টা করবে। বেশি বেশি করে তওবা করা, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ইস্তিগফারের সর্দার, এটা বেশি বেশি করে পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, একাগ্র চিত্রে দোয়া করা এবং আরো অনেক কাজ রয়েছে যারা লাইলাতুল কদরে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আরো অনেক মাসালা রয়েছে, সময়ের ব্যবধানে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। ইতিকাফ। ইতিকাফ কি? ইতিকাফের হুকুমটা কি? ইতিকাফ হলো দুনিয়াবি সকল কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর ইতিকাফ হলো সুন্নাত। তার মানে ইতিকাফ কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন আপনি মসজিদে ঢুকলেন ইতিকাফ করার জন্য, মনে করেন সারা দিন আপনারা যে 10-12 জন বসেছেন, ওর বদনাম এর কাছে, তার বদনাম তার কাছে, এইভাবে আপনারা করলেন, তাহলে কি ইতিকাফ হলো? ইতিকাফ হলো না তো। আপনি সব দুনিয়াবি কাজ থেকে আপনি মুক্ত হয়ে ইতিকাফে বসে আপনি ব্যবসার তদন্ত করা শুরু করলেন। এই এটা কর, এই সেটা কর, এদিকে যা সেদিকে যা, এটা কর সেটা কর, সব কিছু করতে রইলেন, তাহলে কি আপনার ইতিকাফ হলো? সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর ইতিকাফের বর্ণনা অবস্থান হলো সুন্নাত। ইতিকাফের ফজিলত কি? এটার সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি? দুনিয়াদারির ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়ার জন্যে এবং লাইলাতুল কদরের ইবাদত তালাশ করার জন্যে ইতিকাফ এর উদ্দেশ্য। ইতিকাফের জন্য শর্ত কি, অর্থাৎ কয়টা শর্ত থাকলে একজন মানুষ ইতিকাফ করতে পারবে? 1 নম্বর হলো মুসলমান হওয়া, ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। 2 নম্বর হলো জ্ঞান থাকা, পাগলের জন্য ইতিকাফ শর্ত নয়, তার জ্ঞান আকল থাকতে হবে। 3 নম্বর বড় নাপাকি থেকে পবিত্র থাকতে হবে, গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নিতে হবে। 4 নম্বর হলো মসজিদে ইতিকাফ করতে হবে। কাজেই কাফের, মুশরিক, অবুঝ, শিশু, পাগল, অপবিত্র লোক, হায়েজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফের রুকন হলো 2টি, একটা হলো নিয়ত করা, আরেকটি হলো মসজিদে অবস্থান করা। নিজ বাড়িতে অথবা অন্য কোথাও ইতিকাফ করলে ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। ইতিকাফ অবস্থায় এখানে আরেকটা মাসালা, মেয়েরা কি নিজ বাসগৃহে ইতিকাফ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে ইতিকাফ করতেন। কোথায় ইতিকাফ করতেন? মসজিদে, বাড়িতে ইতিকাফ করতেন না। এই জন্য মেয়েদের বাড়িতে ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফ অবস্থায় অনেক নিষিদ্ধ কাজ আছে, যেমন স্বামী স্ত্রী মিলন যাবে না, প্রবৃত্তি সহ স্ত্রীকে চুমো খাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, বেচা কেনা করা যাবে না, চাষাবাদ করা যাবে না,
এমনকি রোগীর সেবাও করা যাবে না, এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, বের হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। তার মানে আপনি জানতে পারলেন ওই লোকটা মারা গেছে, তার জন্য আপনি দোয়া করার জন্য বের হলেন, ইতিকাফ বাতিল। অথবা আপনি তার জানাজার সালাত আদায় করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা বেচাকেনার জন্য, কিছু কেনার জন্য অথবা কিছু বেচার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা আপনি চাষাবাদ করার জন্য, দুনিয়াবি কাজ কারবার করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। এগুলো করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে। যেমন মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধু মানবিক প্রয়োজনে, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। যেমন মনে করেন মসজিদেই গোসলখানা আছে, মসজিদের সাথেই বাথরুমের ব্যবস্থা আছে, তাহলে আপনি বাহিরে যেতে পারবেন না। আপনি যদি বলেন যাই বাহির থেকে ওযু করে আসি, না, আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে। কেন? মসজিদে ওযু করার জায়গা আছে। আপনি যদি বলেন যাই বাহির থেকে বাথরুম করে আসি, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? মসজিদেই বাথরুমের ব্যবস্থা তার সাথে লাগানো আছে। যদি না থাকে তাহলে তো আপনার এটা তো পূরণ করতে হবে, এটা তো একটা হাজত, তাহলে আপনি বাইরে যেতে পারবেন। যদি ব্যবস্থা না থাকে, যেমন আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই, সন্তান নেই, অথবা কেউ আপনাকে খাবার এনে দেবে এই ব্যবস্থাও নেই, তাহলে আপনি খাবারটা এনে খেতে পারেন, অথবা বাসায় গিয়েও খাবারটা খেতে পারেন, কিন্তু কোনো কথা চলবে না, দুনিয়াবি কোনো কথা চলবে না। দুনিয়াবি কথা বললেই, দুনিয়াবি কাজ করলেই ইতিকাফ বাতিল হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে কোনো ভাবে সামর্থ্য অনুযায়ী মসজিদে অবস্থান করা। কি কি কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় আমরা তা জানতে পারলাম, যে স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে, কোনো শিরিক বা কুফরি কাজ করলে। এখন যদি আপনি মসজিদে বসে ইতিকাফ অবস্থায় তাবিজ লেখেন, কি লেখেন? কোরআনের আয়াত লিখে ওটাকে মানে গোল টোল করে তাবিজের ভিতরে ঝুলিয়ে একটা জিনগ্রস্ত রোগীকে দিয়ে দিলেন, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? আপনি শিরিক করলেন। এর জন্য মসজিদে অবস্থান করা অবস্থায় কেউ যদি শিরিক করে অথবা কুফরির কথা বলে, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। যেমন পাগল বেহুশ হয়ে গেলে বা কোনো লোক বেহুশ হয়ে গেলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। নারীরা বসেছিল, হায়ে শুরু হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আরো অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ইতিকাফকারীর দায়িত্ব, করণীয় কাজ কি এবং কি ধরনের ইবাদত করবে? আমরা জানি লাইলাতুল কদরের রাত্রে যে ইবাদতগুলো করবে, ইতিকাফ অবস্থায় সেই ইবাদতগুলোই করবে।